হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম। আজকে অনেক সুন্দর একটা কাহিনী হয়েছে, যার জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই। আমি আজকে আমাদের ওই লাকুটিয়া বাজার থেকে আসতেছিলাম, তো দেখলাম যে কিছু বাচ্চারা কিছু ডিম নিয়ে ওই জায়গায় বসে কথা বলতেছে। তো আমি যাইলাম, যে শুনতেছি যে ওরা কুলার ভিতরে মাছ ধরতে গেছে, ওই জায়গায় একটা ঝোপের ভিতরে এই ডিমগুলো পাইছে। তো ডিমগুলো আনছে ঠিকই, ওরা ভাবতেছে যে সাপের ডিম না গুইলের ডিম, এই নিয়ে কথা চলতেছে। তো আমি ডিমগুলো সুন্দরভাবে দেখলাম, দেখে আমার মনে হলো যে ডিমটা অবশ্যই বালি হাঁস অথবা কোনো একটা পাখি, শামুকবাঙ্গা বড় পাখির ডিম হবে, কিন্তু পাতি হাঁসের ডিম না। তো আমি তারপর চাইলাম, পর ওরা আমার ডিমগুলো সহজেই দিয়ে দিছে, কারণ ওরা ভাবতেছিল যে এগুলো এই সাপের বা গুইলের ডিম খাইবে কি না বা কী করবে, ওরা তো আনছে। তো আমি চাইয়ে তারপরে নিয়ে আসলাম। আর আমার আনার কারণ হলো যে আমার চীনা হাঁস উমে আছে। তো চীনা হাঁস উমে যখন আছে, আমি চিন্তা করলাম এগুলো যদি হাঁসের ডিম হয় বালি হাঁস, তো চীনা হাঁস তো অনেক একই একই ক্যাটাগরির হাঁস। তো দেখি না যে চীনা হাঁসের দিয়ে আর এই ডিমগুলো ফুটানো যায় কিনা, আর ডিম ফুটে আসলে কিসের বাচ্চাই বের হয়, এটা দেখার জন্য আমি ডিমগুলো নিয়ে আসি। আসার পর আমি লাইট দিয়ে অবশ্যই চেক করছিলাম, ওই সময় দেখছি হালকা মানে জমাট বাঁধছে, বোরন এখন আসে না, জমাট বাঁধছে। মানে ডিমের বয়স 7 দিন হয়ে গেছে, 7 দিন না হলো 5 দিন থেকে 7 দিনের ভিতর। তো আমি এইগুলো চিন্তা করে তারপরে দেখলাম যে হ্যাঁ, আমার চীনা হাঁস উমে আছে, নতুন একটা চীনা হাঁস উমে আসছে। তো আমি ওইটারে দিয়ে এগুলোর বসাবো, এই কারণেই বসাবো যে দেখি কি হাঁসের ডিম বেরোয়, আর আপনাদেরকেও জানাবো যে কি কি হাঁস এটা, মানে পাতি হাঁস না কি, এটা হলো যে আপনার ওই কি বলে বাইল্লা হাঁস না শামুক বাঙ্গা, একটু বড় বড় পাখি আছে কোলার ভিতরে, ওইগুলা কিসের বাচ্চা বেরোয়, দেখি বাচ্চা আসলে বেরোয় কিনা। সবগুলো বেরোবেই না, মেশিন আছে আমার, কিন্তু আমি মেশিনে দেই নেই। মেশিন আসলে কত তাপমাত্রা কি লাগবে, এর থেকে হাঁসের উমে দিছি, কারণ হাঁসের উমে দিলে ডিম ফোটার সম্ভাবনা আছে, চীনা হাঁসের উমে দিলে। এগুলো যেহেতু বালি হাঁস আমি অনুমান করছি, যদি বালি হাঁস হয় তাহলে তো ভালোই, চীনা হাঁসের পাশাপাশি কিছু বালি হাঁসও পালবো যদি বের হয়, বাঁচাইতে পারি। আগে দেখি আমি উমে দিয়ে কি হয়। তো এই হলো আমার চীনা হাঁসগুলো উমে আছে, দেখেন উমে বসাইছি। তো এই একটা চীনা হাঁস নতুন উমে আসছে, ওর নিচে আমি আবার করছিলাম কি, আমার আরও কিছু ডিম ছিল, ওইগুলো দিয়ে দিছিলাম উমে। তো আমি ওই ডিমগুলো সরাই দিব, কারণ ওইগুলো অনেক দিন হয়েছে, এর ভিতরে হয়তো বা বাচ্চা ফুটবে না, নষ্ট হয়ে গেছে ডিম। এগুলো চেক করে তারপর যদি ফোটো ওইগুলো রাখবো, আর নষ্টগুলো ফালাই দিব। তো এইগুলো আমি সব সরাই, তারপর আমার ওই ডিমগুলো দিয়ে দিব, ওই যেগুলো আমি পাইছি অনুমান বালি হাঁস বা যে হাঁসের ডিমও, সেই দেখা যাক কি ফোটে। তো এই জন্যই আমি আসলে এটা দেখতেছি। তো আপনাদেরকে জানাবো, এটারও যে 21 দিন পর আবার ভিডিও আপলোড করবো। এই দিলাম 1 তারিখে দিছি, এটা আমি আপলোড করতেছি আপনার যে 4 তারিখে ভিডিও, অথবা 3 তারিখে আপলোড করতেছি আপনার, কিন্তু আমি বসাইছি 1 তারিখে। তো দেখা যাক কি ডিম বের হয়, এটার আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, ডিম ফুটে কি বাচ্চা বের হয়। তো সবাই ভালো থাকবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এইভাবে চীনা হাঁস সম্পর্কে আরও কোনো কিছু জানতে চাইলে বা চীনা হাঁসের ভিডিও, দেশি মুরগির ভিডিও, এইগুলো প্রতি আগ্রহ থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ।